ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো বিউলির ডাল। বিউলির ডাল রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে 1 কাপ বিউলির ডাল হালকা করে ভেজে নেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন ডালের রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসারে দেব। ডালটা পরিষ্কার করে ধুয়ে প্রেসারে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ। এবার প্রেসারে ঢাকা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। প্রেসারে 2টো সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা এই অবস্থায় আছে। এবার আমি এটা একটু ঘুটে নেব, ডাল কাটাতে একটু ঘুটে নেব। ডালটা ঘুটে নেওয়ার পর এই অবস্থায় এলো। এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে নেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে খানিকটা নুন দিয়ে নেব। জল দিয়ে ফুটে গেলে তারপর আমি ফোড়ন দিয়ে নেব। জল দিয়ে ডালটা ফুটতে থাকুক, সেই ফাঁকে আমি একটা কড়াইয়ে ফোড়নটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ে আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে দেবো অল্প একটু মৌরি ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। এর মধ্যে দেবো অল্প পরিমাণে চিনি, আদা আর মৌরি বাটা। আমি 1 চামচ মৌরি আর একটু আদাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম, আদা আর মৌরি বাটা। তাহলে কি হবে, গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার ডালটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আমার বিউলির ডাল রেডি হয়ে গেছে। আপনারা এরম ভাবে বিউলির ডাল বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর তার সঙ্গে যদি একটা আলু পোস্ত থাকে তাহলে তো পুরো জমে যাবে। আমি আলু পোস্ত বানিয়ে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।